হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এরকম ধরনের ভিডিও কোনোদিন আমার এরকম চ্যানেলে পোস্ট হওয়া হয়নি তো এর আগে। তো আজকে আমি ফার্স্ট টাইম করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে এরকম ভিডিও আমি তোমাদের জন্য অবশ্যই পোস্ট করব। তো যাই হোক, ছেলে মেয়েদের জন্য সকালবেলা ব্রেকফাস্ট করছিলাম। এই শীতকালে কিন্তু গরম গরম ম্যাগি সবজি দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে, কি বলো? ধনেপাতা, পেঁয়াজ, গাজর আর হচ্ছে বিনস, বেশ এ কটা সবজি বেশ শীতে ভালো লাগে। আর বেশি সবজি দিলে আবার ছেলেমেয়েরা খেতে ভালোবাসে না, সেজন্য যতটা পেরেছি একদম কুচি কুচি করেছি। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। আশা করি অনেকেই হয়তো রেসিপিটা জানো, তবুও তোমাদের সাথে শেয়ার করি। সবার প্রথমে বলে রাখি, ম্যাগি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। বাচ্চাদের কিন্তু ম্যাগি একদমই ফেভারেট, সেটা টিফিনে হোক, স্কুলে আর হচ্ছে ঘরে। তো এই শীতকালে নানা রকমের সবজি দিয়ে কিন্তু ম্যাগি ভীষণ ভালো লাগে। প্রথমে আমি কড়াইটাকে একটু গরম করে নিয়েছি, তারপর দিয়ে দিলাম হচ্ছে একটুখানি বাটার। তোমরা চাইলে বাটারের বদলে সাদা তেলও কিন্তু ইউজ করতে পারো। আমি একটুখানি বাটার ইউজ করছি কারণ টেস্টের জন্য। বাটারটাকে দিয়ে দেখো ঠিক এইভাবে বুলিয়ে নিয়েছি, যাতে বাটারটা কিন্তু কালো হয়ে না যায়। আর একদম হাই ফ্লেমে কিন্তু বাটারটাকে কিন্তু গরম করো না। বাটারটা এরকম গরম হয়ে যাওয়ার পর একে একে আমি ভেজিসগুলোকে দিয়ে দেবো। প্রথমে আমি দেবো হচ্ছে পেঁয়াজ, যেটা আমার আগে থেকেই কাটা ছিল। সেই পেঁয়াজটাকে দিয়ে আমি একটা ভালো করে নাড়াচাড়া করে নেবো। প্রত্যেকটা সবজি কিন্তু এমনভাবেই আমি নাড়াচাড়া করব না যাতে খুব বেশি পুড়ে যায় বা কিছু, খুবই হালকা করে করব। তারপর আমি গাজর, বিনস এগুলোকে সমস্ত সব কিছু একসাথে অ্যাড করে দেবো। ব্যাস, অ্যাড করে ভালো করে ভেজে নেবো। আমাকে একটা জিনিস এই রান্নার মধ্যে দেখবে, আমি কিন্তু কোনো রকমের কাঁচা নুন কিন্তু আমি এখানে অ্যাড করছি না। কেন অ্যাড করছি না? কারণ হচ্ছে এই যে ম্যাগির যে মশলাটা থাকে, এই মশলাটার মধ্যে অলরেডি নুন থাকে। তো আমি বাচ্চাদের সবসময় একটুখানি নুন কম খাওয়ানোরই চেষ্টা করি, তো এটা হেলথের জন্য খুব ভালো। তারপর যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে ম্যাগিগুলোকে ওই তেলের মধ্যে, ওই সবজির মধ্যে দিয়ে দিয়েছিলাম। দিয়ে ম্যাগিটাকেও ঠিক আমি এইভাবেই ভালো করে একটুখানি ভেজে নেব। একটুখানি ভেজে আসার পরে কিন্তু আমি কিন্তু রান্নাটা কিন্তু একদম মিডিয়াম আঁচেই কিন্তু করেছি। তারপর আমি দিয়ে দেবো হচ্ছে একটুখানি জল। ব্যাস, জল দিয়ে দিলেই আমার হচ্ছে কাজ শেষ। একদম ম্যাগিটা এবার সিদ্ধ হোক, এবার বাদবাকি কাজ আমি করে দেবো। তারপর যেটা হয়েছিল, জলটা দিয়ে দেওয়ার পরেই আমার সাথে যে ব্লান্ডারটা হয়েছিল সেটা আর বলে আর কি আর বলবো, তোমাদেরকেই শেয়ার করি। তো দেখো, তারপর শেষ হয়ে গেছিলো গ্যাস। এখানে মা হচ্ছে এই যে গ্যাসটা শেষ হয়ে গেছিলো, মা এখানে লাগিয়ে নিয়েছিল। আর লাগিয়ে নিয়ে এখানে তারপর হচ্ছে টেস্ট করবে, যে মা বারবার বলছে যে দেখ এখানে গন্ধ বেরাচ্ছে কিনা, বা তুই ভালো করে একটুখানি চেক করে নে। তো যাই হোক, এটা করতে গিয়ে আমার আরও দেরি হয়ে গেছিলো, গ্যাসটা শেষ হয়ে গিয়ে। তারপর এখানে জল ফুটে ফুটে যে একটুখানি কমে এলো, তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে ম্যাগির মশলাটা। ব্যাস, ম্যাগির মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, আর গার্নিশের জন্য আরও বেশি টেস্টের জন্য আমি দিয়ে দিলাম হচ্ছে ধনেপাতা। ধনেপাতা দিলে ছেলে মেয়ে হচ্ছে ভীষণ খুশি, ছেলে মেয়ে ভীষণ ভালোবাসে, বিশেষ করে আমার মেয়ে। তো আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর এরকম রান্নার ব্লগও যদি তোমরা দেখতে চাও, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। কেন ফার্স্ট টাইম আমার এই চ্যানেলে কিন্তু এই রান্নার ভিডিও তোমাদের জন্যই করা ফার্স্ট টাইম। তো যাই হোক, আমি ছেলে মেয়েদের একটুখানি বেড়ে খেতে দিই। তো কেমন লাগবে ওরাই একটুখানি বলুক। আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে একটা নেক্সট ব্লগে। আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই ফলো করে দিও। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।